ব্যবসা সারা বছর হতে থাকবে, কিন্তু যদি ল একটা চলে আসে, ফিউচার সিকিউরিটি যদি চলে আসে, অটোমেটিকলি বিজনেস পরে বুম আপ হয়ে যাবে। মার্কেটে ডালা সরিয়ে গেছে, যেই জন্য আমাদের অত ভিড় বোঝা যাচ্ছে না। আর যে কাণ্ড হয়েছে ওই জন্য পাবলিক এটা কেনাকাটা কম করছে। ডালা বড় ছিল, এখন ছোট ছোট হয়ে গেছে, সেই জন্য পাবলিক নেই। নিউ মার্কেট মেনলি বেস হচ্ছে বাংলাদেশি কাস্টমার, তাদের আশাটা ওখান দিয়ে ওরা ভিসা টিসা সব বন্ধ করে রেখেছে, যা আমরা জানতে পারছি। নমস্কার, দাওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন, ঠিক ধর্মতলা চত্বরের একদম মধ্যিখানে। কেন এখানে এসেছি সেই কারণটা একটু বলি, যে পুজো আসতে আর এক মাসও দেরি নেই এবং এই সময় ধর্মতলা চত্বর কিন্তু পুরো থেকে ভিড় থাকে। তবে এখন ছবিটা বোধহয় একটু অন্যরকম, ভিড় থাকলেও সেই ভিড় কিন্তু নেই। আসুন আমরা জেনে নেব যে এইবারের পুজোর বাজার কেমন চলছে, পুজোর বাজারের অবস্থা কেমন, এবং সঙ্গে থাকুন আপনারাও, কারণ আপনাদের জানাবো যে এই পুজোর বাজারের এবারের অবস্থা কেমন। প্রত্যেকবারে যেরকম পুজোর ভিড় হয়, এইবারে কি সেরকম ভিড় রয়েছে? ওরকম এবার ভিড় নেই, অত ভিড় হচ্ছে না, অনেক ফাঁকা রয়েছে। ফাঁকা হচ্ছে দিদি, এদিকে ডালা সরিয়ে গেছে, এই জন্যে মাঝখানে ডালা ছিল, তাহলে বিক্রি হতো, একটা কাস্টমার আসলে তাহলে পিছনে বাইরে ভিড় হতো। এখনই ভিড় হচ্ছে না, অত ভিড় হচ্ছে, কিন্তু মার্কেটে ডালা সরিয়ে গেছে, যেই জন্য আমাদের অত ভিড় বোঝা যাচ্ছে না। ভিড় কাস্টমার আসছে, কিন্তু মার্কেটে পুরো ফাঁকা আছে, তো সাইড ডালা আছে, তো কেনাকাটি অনেক কম হচ্ছে, বাজার বোঝা যাচ্ছে না, ওরা বুঝতে পারছে না কোথায় থেকে কিনবো, কি কিনবো। যে জিনিস যেখানে পাওয়া যাচ্ছে আগে, সেরকম এখনই পাওয়া যাচ্ছে না, ওটা অন্য জায়গা হয়ে গেছে, তাহলে কাস্টমার জানে না কোথায় থেকে কিনতে হবে, কি কিনতে হবে। অনেকটা কিনছে, খুঁজে খুঁজে কিনছে, অনেকটা বোঝা যাচ্ছে না, সেই জন্যই চলে যাচ্ছে সেটা। পুজোর বাজার এবার নেই, না ভিড় দেখতে পাচ্ছি না, ভিড় নেই, এখন লোক নেই, তো লোক নেই, এদিকে ওই ঝামেলা হচ্ছে, এই হচ্ছে, ও হচ্ছে। তারপরে ডালা বড় ছিল, এখন ছোট ছোট হয়ে গেছে, সেই জন্য পাবলিক নেই, হাঙ্গামা হচ্ছে, এ হলো ও হলো, আপনি তো জানেন, সেই জন্য তো লোক বাইরে হচ্ছে না। আমি তো এটার সময় আমি খাইতে পারতাম না, দিনটা একদম অত ভিড় হয়েছে, খাওয়ার সময় পাওয়া না, এখন তো দেখেন ফাঁকা খাড়া আছে, অনেকটা অনেক খারাপ দিদি। ওভারঅল খুবই ভালো, মানে সবার নিজে নিজে ক্লায়েন্ট বেস আছে। এবার ডেফিনেটলি আরজি কর ইনসিডেন্টের জন্য অনেকটা তফাৎ পড়েছে, যেহেতু রাস্তা সব জায়গায় মিছিল প্রসেশন চলছে, তো ডিসস্যাটিসফ্যাকশন এক সাইডে আছে, বাট কিন্তু একটা আমাদের খুশি কথাও আছে যে জাজমেন্টের জন্য যদি লড়াই চলছে আর বিজনেস হ্যাম্পার হচ্ছে, আমরা ওকে, মানে আমাদের কিছু বলা নেই, কেন এটাও একটা খুবই সেন্সিটিভ ম্যাটার। ব্যবসা সারা বছর হতে থাকবে, কিন্তু যদি ল একটা চলে আসে, ফিউচার সিকিউরিটি যদি চলে আসে, অটোমেটিকলি বিজনেস পরে বুম আপ হয়ে যাবে। তো এখন যদি আমরা এক মাস বা এই বছর লসও করলাম, উই অ্যাকসেপ্ট দ্যাট, বাট উই ওয়ান্ট আ জাজমেন্ট। খারাপ, এক সময় একদম খারাপ আছে, পয়সা নেই। এমনি আপনি নিজে দেখে নিন, তো মার্কেটে ফাঁকা। আগে ছিল মার্কেটে খাবার সময় পাচ্ছিল না, এক্ষুনি খাবার খেয়ে আদমি 1 ঘন্টা ঘুম করে নিচ্ছে, এমনি ফাঁকা। আর যে কাণ্ড হয়েছে ওই জন্যে পাবলিক এটা কেনাকাটা কম করছে, মাইন্ডটা ওইদিকে আছে, তো এই জন্যে মার্কেট ফাঁকা আছে। এইবারে পুজোর বাজার কেমন এটা যদি জিজ্ঞেস করি, অনেক খারাপ আছে। আগে আমাদেরও পুরো ব্যান্ড হয়ে গেছে, যখন আগে 500 টাকা 600 টাকা কামাতাম, এখনই না 200-300 নিয়ে চলে যাচ্ছি। কিছু বাজার হচ্ছে না, কেন পিছনে যে আমরা এইটুকু বলছি, এইবার প্রত্যেকবার আছে, প্রথমবার পিছনে হয়েছে, তো এই জন্য হয়নি, আগেবার হতে পারে কোনো। অনেক এখানে প্রবলেম হচ্ছে, একটা যে হয়েছে আর্টিকেল কয়েল যে হয়েছে, এখানে ধর্না প্রদর্শন চলছে, আর এখানে আপনার লোক, বাইরের লোক নেই, আর এখানে যা বাঙালি লোক আছে ওটাও নেই, হুজুর এখানে আছে না, পুরো তো ফাঁকা আছে, দেখতে পারেন আপনি। এখানে তো এই সময় তো যাওয়ার জগৎ হ্যাঁ আছে না, তাহলে কী করতে পারি, কিছু করতে পারি না, এখন দাঁড়িয়ে আছি। বাজার তো একদমই নেই, মার্কেট পুরো শেষ আছে। এখন চলছে ভালো, টুকটাক চলছে। এখন 2-3 দিন আর 4-5 দিন হবে, বাজার উঠবে, এখন টাইম আছে, এখনো বাজার সেরকম ভাবে ওঠেনি। দেখুন, ডেফিনেটলি এফেক্ট পড়েছে, কারো 100-এ 100, কারো 100-এ 80। আমরা বলবো আমাদের পার্সোনালি 10% এফেক্ট হচ্ছে, কেন আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি একটু আলাদা। আমাদের কাস্টমার অনলাইন বেস কাস্টমার আছে, ডেলিভারি আছে, লাইভ অনেক কিছু থাকে, তো আমাদের শুধু ভাবলে তো হবে না। ওভারঅল মার্কেট ইজ ব্যাড অ্যাজ কম্পেয়ার টু আদার ইয়ার্স, বাট আমাদের মোটামুটি ঠিক আছে, আমরা ব্যস্ত আছি, এখনও আমাদের প্যাকিংয়ে কাজ চলছে, বাট ওভারঅল মার্কেট ডাউন গেছে এই বছর। একটাই, এটার কাউকে বলার কিছু নেই, পুরো পৃথিবী জানে একটাই জিনিস, জাস্টিস ফর আরজি কর।
আর অন্য কোনো ম্যাটার এখানে কাজ করছে না। তার উপরন্তু আর একটা ব্যাপার আছে, নিউ মার্কেট মেনলি বেস হচ্ছে বাংলাদেশি কাস্টমার। তাদের আশাটা ওখান দিয়ে ওরা ভিসা টিসা সব বন্ধ করে রেখেছে, যা আমরা জানতে পারছি। খুবই মিনিমাম কাস্টমার আসছে এমার্জেন্সিতে, যারা ধরুন মেডিকেলের জন্য ভিসা পাচ্ছে সেই হিসাবে আসছে। বাকি যে নিউ মার্কেটের বাজারটা এবারে একেবারে ফ্লপ হয়ে গিয়েছে। আর বিশেষ করে অন্য আর কোনো কথা বলারই নেই, জাস্টিস ফর আরজিকর। আমরা সবাই ওই একই জিনিস চাইছি, জাস্টিস ফর আরজিকর। আমি কী বলবো দিদিবা, মার্কেট ফাঁকা আছে, খুব একটা আমার মনে আছে একটা যে গন্ডগোল চলছিল, ওই জন্যে একটা মার্কেট এফেক্ট পড়েছে আমাদের। হ্যাঁ, এটা নো ডাউট। ওর দিয়ে মার্কেট আপনি লোককে কেনাকাটা করছে না, এটা ভয় করে কবে গাড়ি দিয়ে যায়, কবে বন্ধ হয়ে যায় মেন রোড। এই জন্যে প্রবলেম চলছে আমাদের মার্কেটে, একদম বাজার সেল একদম অফ, পূজা মার্কেটে নেই। এক তো মানে বলতে পারবো না, মানে আগে যেরকম ভিড় ক্রাউড থাকতো এখন ওই কাস্টমার ফ্লো আসছে না। আর মানে কিছু বলার নেই, বাইরে যেটা ফ্লো বাইরে থাকতো ও আগে মতো নেই। এরকম তো বলতে পারবো না কি হ্যাঁ বাইরে আমাকে অনেক এফেক্ট করছে, বাইরে মানে সেল হচ্ছে আর মার্কেটের ভিতরে সেল নেই, ওটা কিন্তু এত এফেক্ট মানে হ্যাঁ। কারণ বাইরের মার্কেটও আমরা ঘুরে দেখলাম, তারাও কিন্তু সেম কথা বলছে যে কাস্টমার নেই এবং পুজোর বাজার প্রত্যেকবারের আগের বারের তুলনায় খারাপ, একদম খারাপ, মানে পুরোটাই আপনার ডাউন যাচ্ছে। আর বলতে নেই আজকে তো বিশ্বকর্মা পুজোর দিন আছে, আজকেও মানে একটু ফ্লো থাকে, কিন্তু ইউ কান্ট কম্পেয়ার ইট উইথ প্রিভিয়াস উই হ্যাড পূজা সেলস। তো এখন কাস্টমার কোথায় চলে গেছে আমরা নিজেই বুঝতে পারছি না। আপনার কি মনে হয় এই পুজোর বাজার খারাপ হওয়ার কারণটা কি? ওই যে আরজিকর কেস হয়েছে না, ওটাই ওই জন্য বাজার অনেক খারাপ হয়ে গেছে। ডক্টরের যে কেস হয়েছে, আরজিকরের মেডিকেল কলেজে যে কেস হয়েছে, যার জন্য যে প্রতিবাদ চলছে, সেটার জন্যই আপনার মনে হচ্ছে যে পুজোর বাজার ধর্না দিয়ে বসে আছে বিজেপি ওয়ালা লোক, এসব জন্য বাজার হচ্ছে না। ডেলি র্যালি হচ্ছে। এই আরজিকালে মামলা হয়েছিল, তারপরে এইদিকে মিটিং মিছিল নিয়ে অনেক, এই ধর্মতলা তো ফেমাস জায়গা আছে, যখনও কিছু হয় এদিকে র্যালি টেলি আসে, এসে জমা করে মিটিং হয়, সেই জন্য আমরা অনেক কাস্টমার হচ্ছে না। তারপরে মাঝখানে 2-3টা বন্দি ছিল, ওই বন্দির মধ্যে কাস্টমার ঘবড়া के कोई आया नहीं यहाँ पर लेने शॉपिंग करने। জানি না, এইসব ডালা পিছনে হয়ে গেছে, ওই জন্য একটুখানি ফাঁকা ফাঁকা ছোটো ছোটো করে হয়ে গেছে, ওই জন্য ভিড় কম হচ্ছে। বড় থাকতো তো অনেক ভিড় হতো, আগে আমার ডালা আমাদের আগে ছিল, এখন অনেক পিছু হয়ে গেছে, ওই জন্য ছোটো হয়ে গেছে, ওই জন্য দেখতে পাচ্ছে না, পাবলিকরা পার হয়ে যাচ্ছে। এটাও সব লোক আসছে না, তো লোক আসবে তাহলে তো বিক্রি হবে। দিদি দোকান তো খুলেছে, লোক নেই তো কী করে বিক্রি? লোক আসবে তো বিক্রি হবে, লোক নেই তো সব রাস্তা ফাস্তা জাম আছে, এদিকের মিটিং ওদিকে মিটিং, তাহলে কী হবে? জাস্টিস আসা চাই, পাওয়া চাই, খুবই দরকার। আজকে আমাদের সুপ্রিম কোর্ট থেকে যেমন বলেছেন, তো আমরা সবাই আশা রাখছি ভবিষ্যতে অবশ্য কিছু না কিছু একটা বেরোবে, এমন কিছু হবে যে জাস্টিসটা সত্যি সত্যি জাস্টিসই পাওয়া যাবে। আর সেই জন্য এটা যদি হয়ে যায়, হয়তো যদি এই কিছুদিনের মধ্যে হয়ে যায়, তবেও পুজোর বাজার, আমাদের যে নিউ মার্কেটের বাজারটা এখন ফ্লপ যাচ্ছে, সেটা আবার আমরা রিকভার করে নেব, এটা কিন্তু গ্যারান্টি। জাস্টিস ফর আরজিকর। যে পজিশন যে কাণ্ড হয়েছে, ওইটা তাড়াতাড়ি একটা রিজেক্ট পার হয়ে যাবে, তারপরে 17 তারিখে বলছিল এই হবে রিপোর্ট বার হবে, একটা লোকটা ম্যানটা ঘুরে যাবে, চলো একটা ফ্যাসলা হয়ে গিয়েছে, কেনাকাটা করবো, এখানে হচ্ছে না। এই জন্যে লোকটা চলে যাচ্ছে, টাইম বেড়ে দিচ্ছে, এই জন্যে পাবলিক কেনাকাটা করতে না। মানুষের মনও ভালো না, মনটা কি আমার যে মন, আমি নিজে বলবো একটা ঠিক নেই, যে হয়েছে কাণ্ড তাড়াতাড়ি দিদি ফ্যাসলা করে যায়, সবচেয়ে ভালো। এটাও ট্রু কি হ্যাঁ এটা যা হচ্ছে আরজিকর নিয়ে, ওটা তো অনেক ইম্পর্টেন্ট, অনেক বড় ক্রিটিক্যাল কেস হয়েছে। আর এটা যা হচ্ছে আমিও ওর সাপোর্টে, কিন্তু ওটা নিয়ে কোনো এফেক্ট আমি তো বলতে পারবো না, কেন ওই ফিল্ডটা আলাদা, ডাক্তার ফিল্ড আর আপনার ব্যবসার ফিল্ড অনেকটাই ডিফারেন্স। ওনারও বসে আছে, তো মানে ঠিক আছে উনি কী করে ওনার বাড়িটা চলাচ্ছে, মানে ডাক্তাররা যা প্রোটেস্ট করছে, ওনারও কিছু না কিছু প্রবলেম হবে, ফ্যামিলি সবার আছে, সবার ফ্যামিলিতে ইস্যু হবে, কিন্তু আমাদের একদম মানে ড্রাস্টিক একদম এফেক্ট পড়ে গেছে। আর ওদের নিয়ে আমাদের কিছু, ওদের লাইন হ্যাঁ কোনো লিঙ্ক নেই, কোনো কানেকশন নেই। শিক্ষিত, যারা আন্দোলন করছে সব শিক্ষিত, ওয়েল এডুকেটেড পিপল, অ্যান্ড দে অল মানে ভালো পয়সা আছে, কিন্তু তারা প্রোটেস্ট করছে কেন?
ওদের প্রোটেস্ট করার জন্য পুরো বিজনেসটাই ডাউন হয়ে গেছে। আগে যে আন্দোলন হতো মানে তার মধ্যে কোনো ছিল না, মানে কোনো একটা পয়েন্ট ছিল না। এখন কি আছে, পার্টিকুলার জাস্টিস যেটা আছে মানে জরুরি আছে, ওটা ওটা ইট মাস্ট বি, ইট ইজ ম্যান্ডেটরি, এটা হওয়া উচিত। এটা আমাদের শিক্ষার জন্যে, আমাদের বাড়িতেও মেয়ে ছেলেরা আছে, তাদেরকেও বাঁচাতে হবে। ওটার জন্য এফেক্ট হোক, কিন্তু আগামীকাল মানে আগে ফিউচারে ভালো হবে, সেটা আমি চাইছি। তাহলে আপনাদের দেখালাম যে এইবারের পুজোর বাজার কেমন। আপনারা দেখতেই পেলেন যে পুজোর বাজার কিন্তু মোটের উপর খারাপ, এটাই সবাই বলছে। সেটা ধর্মতলা চত্বরের বাইরে যে হকারদের যে স্টল থাকুক বা এই ভেতরে নিউ মার্কেটের বড় বড় দোকান থেকে শুরু করে সমস্ত কিছুরই একটাই কথা যে পুজোর বাজার অন্যান্য বছরের তুলনায় অনেকই খারাপ। তবে যেটা সবাই বলছে একটাই কথা যে পুজোর বাজার খারাপ হলেও তারাও কিন্তু মুখিয়ে আছে জাস্টিসের দিকে। আরজি করের যে নৃশংস ধর্ষণ এবং খুনের যে মামলা চলছে তার যেন জাস্টিস হয়, এটাই কিন্তু সবাই চাইছে, পুজোর বাজার যতই খারাপ হোক না কেন। আজ এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন দাওয়াল, কারণ খবর এখন এখানেই।